বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চলমান একাদশ আসরে আর মাত্র 2টি ম্যাচ বাকি। ইতিমধ্যে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। বোঝাই যাচ্ছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা শিরোপা জয়ের স্বপ্নে কতটা বিভোর। তবে এরই মাঝে চলতি আসরের নানা বিতর্কিত কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বিপিএল ছাড়ার হুমকি দিয়েছেন ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান। পারিশ্রমিক বকেয়া রাখা কিংবা স্পট ফিক্সিংয়ের সন্দেহ ওঠার মতো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। এইসব বিষয়ে বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান। এমনকি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এইসব কাজের জন্য যথাযথ শাস্তি দেওয়া না হলে তিনি বিপিএলে না থাকারও হুমকি দিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিক্সিং প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না, একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে। পারিশ্রমিক কিছুতে বিপিএল জুড়ে আলোচনা ছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এদিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বকেয়ার কারণে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশকে আর বিশ্বাস করছে না বলেও মনে করেন বরিশালের মালিক নিজাম। যা হয়েছে এমনটা হওয়া উচিত হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিত ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছে নেই। খুব লজ্জাজনক ঘটনা। এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি, এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে। পরবর্তী বিপিএলও ফরচুন বরিশাল থাকবে কিনা এমন প্রশ্নে মিজানুর রহমানের জবাব, এটা নির্ভর করছে কিছু বিষয়ের উপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি। বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে 5টির মধ্যে একটা ভুল হতেই পারে। আসন্ন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে চান বরিশালের মালিক। আগামী 7ই ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের আসরে। শিরোপা নির্ধারণী ম্যাচে বরিশাল এখনও প্রতিপক্ষ দলের অপেক্ষায় রয়েছে। বুধবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। সেই ম্যাচে জয়ী দলই ফাইনালে মোকাবেলা করবে বরিশালে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ফাইনালে পৌঁছে গেছি। আপনাদের দোয়ায় টিম ভালো করছে। আমি আশা করি আপনারা সবাই আমাদের খেলা উপভোগ করবেন এবং 7 তারিখে মাঠে আসার চেষ্টা করুন এবং যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন এবারও ফাইনালটা জিতে নিতে পারি।